মৃত বুকে কবর দিয়ে ওখানে বসেছিল কি এমন মুহূর্তে কবর থেকে আওয়াজ আসলো, আমাকে বাঁচাও প্লিজ, আমি মরি নাই। কেউ কি আছো এখানে? কবরের ভিতর থেকে বুয়ের এমন চিৎকারের আওয়াজ শুনে বেশ থমকে গেল। বুঝতেছিল না কি করবে, কারণ এই দিকে একটু পরেই এশার আজান দিবে। এই নিস্তব্ধ কবরস্থানে আমি একাই। অনেক চিন্তার পরে ভাবল কবরটি খুঁড়েই দেখি। যদি সত্যি সত্যি আমার বউ বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। কথাটি ভেবেই হাত দিয়ে কবরের মাটিগুলা সরাতে লাগলাম, এমন মুহূর্তে কেউ একজন পিছন থেকে বলে উঠল, কবর খোঁড়া বন্ধ কর, তোর বউ মারা গিয়েছে। এখন যদি তুই এই কবরটি খুঁড়িস তাহলে তোর মৃত্যু ও নিশ্চিত। কথাটি শুনেই পিছনে তাকিয়ে দেখি কেউ নেই, সেখানে শুধুমাত্র আমি ছাড়া। মনে ভয় ঢুকে গেল, তাই আর কবরটি না খুঁড়ে দৌড়ে বাড়িতে চলে আসলাম। কাউকে বুঝতে দিলাম না, নিশ্চুপ হয়ে শুয়ে রইলাম। এরই মাঝে কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি আমি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেলাম কি আমার বউ আমাকে বলতেছে, কাজটি তুমি ঠিক করো নাই, আমি এখন পর্যন্ত বেঁচে আছি, তুমি আমাকে বাঁচাও। স্বপ্নটি দেখার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। আর কিচ্ছু না ভেবে একটি কোদাল নিয়ে সোজা কবরস্থানে চলে আসলাম। এসেই মাটি খুঁড়তে লাগলাম, প্রায় অর্ধেক মাটি খুঁড়েছি। এমন সময় আবার পিছন থেকে কেউ একজন বলে উঠল, চলে যা এখানে থেকে। এইবার সাহস নিয়ে বললাম, সাহস থাকে তো আমার সামনে এসে কথা বল, এমন চোরের মতো লুকিয়ে কথা বলিস না। আমি সামনে গেলে তুই হার্ট অ্যাটাক করবি, এটাই ভালো হবে, চলে যা। আমি কোনোভাবেই চলে যাব না, যদিও যাই আমার বুকে নিয়েই যাব। ও এখনো মারা যায়নি। হাহা হা হাহা হাহা হাহা। আমার কথা শুনলি না, তোকে পস্তাতে হবে, সেটা তোকে নিয়ে ভাবতে হবে না। আমার কাজ আমাকে করতে দে, বুঝতে পেরেছিস? কথাটি বলেই আবার কবরটি খুঁড়তে লাগলাম। প্রায় 1 মিনিট পরে যখন কবরটা পরিপূর্ণভাবে খোঁড়া হয় তখন নিচে নামতেই দেখতে পাই আমার বউয়ের মাথাটি পায়ের দিকে আর পা দুটি মাথার দিকে হয়ে আছে, যা দেখে আমার শরীর থরথর করে কাঁপতেছে এবং ঘামতেছে। চিৎকার শুরু করলাম, তুমি কি বেঁচে আছো? যদি বেঁচে থাকো তাহলে আমার সঙ্গে চলো এখন। কথাটি বলার সঙ্গে সঙ্গে পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন।